মুক্তা ছোট থাকতেই তার মা মারা যাওয়ায় তার বাবা নতুন বিয়ে করে। মুক্তার সৎ মা সবসময় মুক্তাকে দিয়ে অনেক কাজ করায়। মুক্তাও সাদা মনে ছোটবেলা থেকেই সৎ মায়ের কথা মতো সব কাজ করতে থাকে। মুক্তার 7 বছরের একটা ছোট বোন আছে, নাম ময়ূরী। আপু, ও আপু, তুমি এত রাতে বারান্দা ঝাড়ু দিচ্ছ কেন? বারান্দা ঝাড়ু না দিলে যে ময়লা জমে যাবে, আর এতে করে তুমি যখন ময়লা ঘরে চলাফেরা করবে তখন তুমি রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়বে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এদিকে রাতে মুক্তার বাবা আর সৎ মা রাতের খাবার খাচ্ছিল। ময়ূরী, এই ময়ূরী, এই রাতে বাইরে কি করিস? ঘরে আয়, খাবার খাবি কখন? রাত তো কম হলো না। ময়ূরী, মা আমার, তাড়াতাড়ি এসো। আচ্ছা, মুক্তা কোথায়? মুক্তা কি রাতের খাবার খেয়েছে? অত মুক্তা মুক্তা করো না তো, তোমার খাবার তুমি খেয়ে নাও। যত সব খাওয়ার সময় কথা বলা শুরু হয়। ময়ূরীর বাবা মা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে মুক্তা ঝাড়ু শেষে থালা বাসন ধুয়ে তারপর খেতে বসে। জানালা দিয়ে এত রাতে কিসের শব্দ আসছে? মুক্তা যখন খাবার খাচ্ছিল তখন তার কানে জানালা দিয়ে আজব শব্দ আসতে থাকে। বনের পশু পাখির শব্দ দেখছি ঘরে এসে পড়ছে। সকালে গিয়ে একবার দেখতে হবে। সারা রাত কাজ শেষে খেয়ে ঘুমিয়ে পড়ে মুক্তা। অনেক রাতে ঘুমানোর কারণে সকালে উঠতে মুক্তার দেরি হয়ে যায়। আরে এই মুক্তা, মুক্তা, বলি কি এখন কটা বাজে? সেই কখন সকাল হয়েছে, আর ওদিকে যে সকালের বাসি উঠোন ঝাড়ু দেওয়া হয়নি। আমি আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে উঠোন ঝাড়ু দিচ্ছি মা। 8টা বাজে উঠোন ঝাড়ু দিতে? তা বলি সকালে সবজি কাটবে কখন? ওইদিকে যে ছোট বোনটার কাঁথা কাপড় এখনো ধোয়া হয়নি। আহারে, ছোট মেয়েটা মনে হয় আজ রাতে ভেজা কাঁথায় ঘুমোবে। আমি যাচ্ছি মা, এক্ষুনি সব পরিষ্কার করে দিয়ে আসছি। এরপরে মুক্তা বাড়ির কাজে লেগে পড়ে। সব কাজ শেষে মুক্তা নদীর ঘাটে পানি আনতে যায়। এদিকের পানিটা কেমন যেন, অন্য পাশ থেকে পানি নেই। মুক্তা কলসিতে পানি ভরতে থাকে। পানি ভরে মুক্তা ভরা কলসি নিয়ে বনের ধার দিয়ে আসতে থাকে। আর তখনই মুক্তার রাতের অদ্ভুত শব্দের কথা মনে পড়ে যায়। আরে, আমার তো মনেই নেই বনের ভেতর থেকে রাতে যে অদ্ভুত শব্দ আসলো সেটা তো দেখা হলো না। এই বলে মুক্তা কলসি নিয়ে বনের ভেতর যেতে থাকে। বনের ভেতরে মুক্তা হাঁটতে থাকে। কই, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। তাছাড়া রাতে যে অদ্ভুত শব্দ শুনলাম সেটাও তো কোনো পশু পাখির বলে মনে হলো না। এমন সময় মুক্তার পায়ে একটা পিঁপড়া কামড় দেয়। উফ, পিঁপড়া! পিঁপড়ার কামড়ে মুক্তার কলসি মাটিতে পড়ে যায়। কলসির সব পানি গড়িয়ে পড়ে যায়। আরে, এ কি? বনের এই গাছটা হঠাৎ শুকিয়ে গেল কি করে? মুক্তার কলসির সব পানি একটা ছোট্ট শুকনো গাছের গোড়ায় পড়ে। যাক বাবা, পানিতে এবার গাছটা ভালোই ভালো বেঁচে উঠলেই হলো। আবার কাল এসে দেখে যেতে হবে। এরপরে মুক্তা কলসিতে আবার পানি ভরে বাড়ি ফিরে আসে। এই মুক্তা, এতক্ষণ কোথায় ছিলি? পানি আনতে গিয়েছিলি নাকি গল্প করতে গিয়েছিলি? এদিকে যে এখনো চুলে ভাত রান্না হয়নি, জানিস না? মা, আমি না কলসি নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই আবার পানি ভরে নিয়ে আসছি। এজন্যই দেরি হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর বাহানা দিতে হবে না। এখন যা, পানির কলসি রেখে ময়ূরীকে গোসল করিয়ে দে। মুক্তা পানির কলসি রেখে ময়ূরীকে গোসল করার পানি ভরাতে নিয়ে যায়। আপু, আমাকে দাও, আমি কল চাপবো। না,
একদমই না, তোমার হাতে ঠুসকো পড়ে যাবে। তাছাড়া তুমি অনেক ছোট, আগে বড় হও, তারপর নিজেই কল চাপবে। না আপু না, আমাকে দিতেই হবে, দাও আপু। ময়ূরীর কল চাপার বায়না মুক্তা রাখে। ময়ূরী খুশি হয়ে কল চাপতে থাকে। এমন সময় সেখানে ময়ূরীর মা চলে আসে। এই যে রাজরানী, আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে কল চাপানো হচ্ছে বুঝি? কিন্তু মা। চুপ, একদম চুপ। আমি সব জানি, তুই আমার অজান্তেই আমার মেয়েকে দিয়ে কাজ করাস। না মা, মুক্তা আপু আমাকে কল চাপতে দেয়নি, আমি নিজেই জোর করে নিজে নিজে কল চাপছি। তুই চুপ কর, এখন তো দেখছি ছোট্ট মেয়েটাকে ভয় দেখিয়ে ওর পক্ষে কথা বলাচ্ছে, যত সব। এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন।